রাধে রাধে এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কোথায় যাচ্ছি সেটা না হয় একটু পরেই জানাবো, তার আগে বলো আজকের আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই সাদা মেঘ আর নীল রঙের আকাশ দুটোর কম্বিনেশনে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা আমি এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, আশা করি তোমরা কম বেশি সবাই চিনবে। আর এখানে তোমরা বাবানকে দেখো, ও যে কতটা খুশি সেটা তোমরা বুঝতেই পারবে। এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মাসিমণির বাড়িতে বেড়াতে। মাসিমণি মানে হচ্ছে আমার মায়ের জেঠুর মেয়ে। মাসিমণিদের বাড়িতে পুজো উপলক্ষে একটা মেলা হচ্ছে, তো আমরা এই প্রথমবারই এই পুজোতে আর কি যাচ্ছি, এটা অ্যাটেন্ড করছি। মাসিমণি আমাদেরকে বলেছে খুব করে যাওয়ার জন্য, তো আমরা যাচ্ছি। আর তোমাদেরকে এখানে একটা জিনিস দেখায়, দেখো তোমরা। আর তোমরা হয়তো এটা অনেকে বলবে আমাকে, তুমি যেখানেই বেড়াতে তো সেখানে কি টোটো করেই যাও? কি করবো বলো, যাদের বাড়িতে যাই তাদের বাড়িটা যদি টোটো করে যাওয়া যায় আর কি 40 মিনিট 1 ঘন্টার মধ্যে, তো সেটাই বেটার। তার মধ্যে বাবান থাকে তো। ও ফাইনালি যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, জাস্ট এই এই দৃশ্যটা একবার দেখো। এতটা দেখতে সুন্দর লাগছে, এই এই দৃশ্যটা আমার এতটা মন স্পর্শ করে যে কি বলবো তোমাদেরকে। তো তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, তো যেটা বলছিলাম এবার সবাইকার বাড়িটা এতটা কাছে হয়, তার মধ্যে বাবান থাকে তো। আর বাবানকে নিয়ে না এমনি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়াটা খুব প্রবলেমের, তো সেই জন্য টোটোটাই আমরা প্রেফার করি। আর তার মধ্যে টোটোতে যাওয়ার মধ্যে একটা আলাদা রকম মজা আছে। তো খুব সুন্দর করে একটা হাওয়া দেয়, খুব সুন্দর লাগে আমাদের, গাড়ির থেকে তো আমার মনে হয় টোটোই বেটার। তো এখন বুনু বাবানকে অলরেডি নিয়ে নিয়েছে, কারণ ও একটু বলছিল যে আমাকে এবার একটুখানি দে। আর বাবানকে আমি দিয়ে দিয়েছি। রাস্তায় বেরোলে আমার মতো কার কার এই প্রবলেমটা আছে বলো তো, যে ডাস্ট অ্যালার্জি। একদম ধুলো চোখে লাগলে চোখ কিছুক্ষণ পর থেকে চুলকাতে শুরু করবে, তারপর লাল হয়ে যাবে, আর চোখের নিচের অংশটা না ফুলে যাবে। খুবই বিরক্তিকর একটা জিনিস, ওর জন্য আমাকে এই সমস্ত বাজে জিনিসপত্র ইউজ করতে হয়। তাছাড়া আমি একদমই পরতে ভালোবাসি না সানগ্লাস, কখনো আমাকে দেখবে না যে আমি খুব বেশি পরিমাণে ইউজ করি। তো আমরা এখন পৌঁছে গেছি। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি, কারণ মা মাসিমণিদের বাড়ির জন্য মিষ্টি নেবে। ওই সামনের মোড়ের মাথাতে মিষ্টির দোকান আছে, তো সেখান থেকে আর কি মিষ্টি নেবে। তো তারপর আমরা বেরিয়ে যাব। আর বাবানকে আমি একটু করে এখানে শুইয়েও নিয়েছি, আর এত ধুলো তো রাস্তাঘাটে, ওই জন্য বাবানকে আমি ঢেকেও নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো গ্রামের পরিবেশ। তোমাদের কার কার ভালো লাগে বলতে এইরকম পরিবেশ? দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা, ওপরের নীল আকাশ আর নিচে সুন্দর সবুজের সমারোহ। জাস্ট কম্বিনেশনটা একবার দেখো তোমরা। আমারও কিন্তু একদম গ্রাম খুব ভালো লাগে, কিন্তু এই সময়টা না যে পাটের সময়টা, পাট চাষ করা হয়, পাট গাছ আমার একদমই ভালো লাগে না, জানি না কেন আমার খুব ভয় করে পাট গাছ দেখলে। এতটা জানি না কেন, বাট প্রথম থেকে আমার পাট গাছ দেখলে খুব ভয় করে। আর মনে হয় কি ভিতরে যদি কিছু থাকে, ছোটো থেকে একটা ভয় আর কি। তো এরপর আমরা চলে এসেছি, বেশিক্ষণ আর দেরি নেই। এই দেখো, এটা মাসিমণির বাড়ি। তো আমরা গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিয়েছি, বাবানকে ঘরের মধ্যে রেখেও দিয়ে এসেছি। এখন আমরা বাইরে যাচ্ছি, কারণ বাইরের এখানে কিছু মানুষ খুব সুন্দর করে নাকি সাজগোজ করে তারা নাকি একটু নাচে আর কি, তো সেটাই দেখতে আমরা যাচ্ছি এখন। তো চলো তোমাদেরকেও দেখাই। তো এখন এসে একটু বসেছি আমি। ওরও একটা খুব সুন্দর জায়গা হয়ে গেছে। আমি ভাবছিলাম, কারণ এই প্রথম মাসিমণির ওকেশনে এটা কারোর বাড়িতে এলে না খুব প্রবলেম হয় যে কোথায় রাখবো, কারণ ওর একটা প্রপার ওর জন্য একটা প্লেস চাই, ঠিকভাবে রাখতে পারবো। তো ওর জন্য আমি একটু টেনশনে ছিলাম। তো এখানে এসে দেখছি খুব সেটা ভালোভাবে প্রপারভাবে হয়েছে, ওই জন্য একটা শান্তি পাচ্ছি। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি আবার। সাথে সাথে মাসিমণি এত কিছু খাওয়ার জন্য দিয়ে দিয়েছে। আর মিষ্টি তো আমি পছন্দ করি না, হ্যাঁ, কিন্তু আমি আমগুলো একদম পুরোপুরি সবগুলো খেয়ে নিয়েছিলাম।
আর মিষ্টিগুলো মাকে আমি দিয়ে দিয়েছিলাম, মাকে বললাম তুমি খেয়ে নাও, আমি একদম মিষ্টি পছন্দ করি না খেতে। তারপরে মেসোমশাইয়ের কাছ থেকে শুনলাম যে বাড়ির কাছেই নাকি মেলা, বেশি দূরে না। মেসোমশাই বললো তোমাদেরকে চেঞ্জ করার দরকার নেই, একটু তোমরা রেস্ট নাও, তারপর আমরা মেলায় যাব, কারণ যত বেশি মানে রাত হবে না তত বেশি ভিড় বাড়ে। তো আমরা চাইছিলাম একটুখানি ফাঁকায় ফাঁকায় ঘুরে আসতে, ওই জন্য আমরা কেউ আর চেঞ্জ করবো না, একটু বসে তারপর আমরা মেলায় যাব। তারপর বাবানকে নিয়ে চলে এসেছে ওপরে, মানে মাসিমণিদের ওপরের রুমে। আর এখানে ওকে দেখো, মানে ও কতটা খুশি, কোথাও বেড়াতে গেলে কতটা যে ওর হ্যাপি থাকে সেটা ওর মুখে দেখেই তোমরা বুঝতে পারবে। তো এখন ওকে আমি একটু জানলা থেকে বসিয়ে দিয়েছি, কারণ এখন একটু বাইরের পরিবেশটা একটু দেখুক, ও একটুখানি এনজয় করুক। ওকে নিয়ে তো আর মেলায় যাচ্ছি না, তো এখানে একটুখানি ও তারপর রাখবো। হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই ঘরের মধ্যে রেখে যাব, যতক্ষণ না আমরা বেরোচ্ছি ততক্ষণ একটুখানেই থাক। আর এখানে সবাই মোটামুটি রেডি হয়ে নিচ্ছিলো, মানে মাসিমণি, তারপরে মাসিমণির ছেলে, মেসোমশাই সবাই রেডি হচ্ছিলো, আর আমি এই যে এই সমস্ত কাজকর্ম করছিলাম। তো এই দেখো মেলাতে চলে এসেছি আমরা। আর এটা দেখলে না আমার খুব, মানে কী বলবো, এটাতে রাইড করতে ইচ্ছা করে। ছোট থাকলেই ভালো হতো মনে হয়। তো যাই হোক, চলো এখন এখানে বাচ্চাগুলোকে দেখো কি করছে। আর মেলাতে যাওয়া থেকে মেসোমশাই বলছে সৌমি কী নেবে কী নেবে, আমি না ভাবছি কী নেওয়া যায়। তো ফাইনালি আমার না মানে ছোটো ছোটো কিছু কানের পছন্দ হয়েছিল, যেগুলো খুব পছন্দ হয়েছিল আমার, আমি তো সেগুলো নিয়েছিলাম। এবার আমরা যাব যেখানে পুজো হয় সেখানে। তো চলো তোমাদেরকে দেখাই যে কী পুজো হয় বা কীরকম কী পুজো হয়। তারপর মা আমাকে বলেছিল একটু দক্ষিণা ওখানে দিয়ে আসতে, তো আমি সেটাই করেছিলাম, ওখানে দক্ষিণা দিয়ে ভগবানকে প্রণাম করে এলাম ওখান থেকে। আর মেলায় যাবো আর গিয়ে ফুচকা খাবো না, সেটা কি হয় বলো? তারপর সেখানে গিয়ে আমরা সবাই ফুচকা খেয়েছিলাম, আর তারপর বোন, মা ওরা আইসক্রিমও খেয়েছিল। আর এখানে দেখো সবাই মিলে কত সুন্দর করে নাচ করছিল, দেখতেও খুব ভালো লাগছিল। বেশিক্ষণ আমরা থাকিনি, আমরা কিছুক্ষণ পরে চলে এসেছিলাম। চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে নেব। আর এই দেখো বাবান এখানে বসে রয়েছিল। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।